আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এবং সেই বিষয়ক আরেকটি বইয়ের রিভিউ নিয়ে একটা আলোচনা করার তৌফিক পেয়েছি। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে শিয়া বিশ্বাস সম্পর্কে। এই বিষয়ে যে শিয়া নিয়ে একটা বই দেখতেছেন, বইটা লেখা হচ্ছে ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি। তিনি বর্তমান জামানার সবচেয়ে গ্রহণযোগ্য ঐতিহাসিকদের মধ্যে একজন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বর্তমান জামানা পর্যন্ত ইতিহাস চর্চা করেছেন এবং সেই বিষয়ে ইতিহাস লিখে গেছেন। যিনি একজন নিরপেক্ষ ঐতিহাসিক হিসেবে সমর্থিত। তো এখন কথা হচ্ছে যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা শিয়াদের ইতিহাস সম্পর্কে। এই বিষয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, তো আমরা শুরু করব শিয়া শব্দ দিয়ে। শিয়া শব্দের অর্থ হচ্ছে অনুসারী দল, অনুসারী বা দল। তো শিয়া, যারা নিজেদেরকে শিয়া বলে, তারা আসলে কার দল? তারা নিজেদের পরিচয় দেয় শিয়াত আলী, তারা হচ্ছে আলীর দল, আলীর অনুসারী। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ জীবিত আছেন, সেইখানে আবার আলীর দল বলতে কী বোঝায়? সাহাবীরা কি নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন? এটা তো সম্ভব না। তো এখানে আলীর দল বলতে কী বোঝায়? তার মানে বোঝা যাচ্ছে যে এই বিভক্তিটা, অর্থাৎ যখন ইসলাম সংগঠিত, ইসলাম সম্পূর্ণ, ইসলাম দলগতভাবে একটি জামাত, সেইখানে আলীর দল হিসেবে যারা ঘোষণা দিবে তারা বিভক্তি সৃষ্টি করতে চাচ্ছে। বোঝা যাচ্ছে যে এই ষড়যন্ত্রটা বাইরে থেকে আসছে। আসলে এই শিয়াদের নিয়ে বলতে গেলে প্রথমেই যার নাম চলে আসে, যিনি এই শিয়া দল তার প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে সাবা। এই আবদুল্লাহ ইবনে সাবা ইয়েমেনের অধিবাসী ছিল। সে দেখতে কুচকুচে কালো ছিল এবং সে ইহুদি ছিল। সে যে ইহুদি ছিল, সেই ইহুদি ধর্মের ওসির যে বিশ্বাস, অর্থাৎ প্রতিনিধির যে বিশ্বাস, ওসি, সেই ওসির বিশ্বাসটা মুসলিমদের ভিতরে ঢুকিয়ে মুসলিমদের ভিতরে বিভক্তি সৃষ্টির যে প্রয়াস, এটাই হচ্ছে শিয়া ধর্ম। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে যে বর্তমান যারা শিয়া, এরা কি ইহুদি নাকি? না। প্রথম দিকে এই দলটার দাবি ছিল যে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র ওসি, তিনি একমাত্র খেলাফত পাওয়ার যোগ্য অধিকারী। এই কথাগুলো কিংবা আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বর্ণনা করার ক্ষেত্রে এই বিষয়গুলো সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে আলী একমাত্র উত্তরাধিকারী, আলী একমাত্র খেলাফত পাওয়ার যোগ্য ছিল। আবু বকর, ওমর, ওসমান এরা হচ্ছে গাসিবুল খলিফা, তারা জোর জবরদস্তকারী খলিফা, যারা আলীকে ক্ষমতা না দিয়ে, খেলাফত না দিয়ে নিজেরা ক্ষমতা দখল করছে। তো এখন এটা ছিল তাদের প্রাথমিক দাবিগুলোর মধ্যে অন্যতম। এরপরে এই দলটা শুধুমাত্র তারা যে কথাগুলো বলে গেছে, তাদের যে স্বার্থ, সেই স্বার্থ চরিতার্থ করার জন্য তাদের ভিতরে যে প্রবাহমান প্রতিহিংসা, এই প্রতিহিংসাকে জাগ্রত রাখার জন্যই বর্তমান সময় পর্যন্ত এই শিয়া দলটা টিকে আছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু এই শিয়াদের যে দলটার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ইবনে সাবা, তাকে তার রাজধানী থেকে বহিষ্কার করেছিলেন এবং যারা তার মর্যাদার ক্ষেত্রে বাড়াবাড়ি করেছিল এই শিয়াদের ভিতরে, গুলাত শিয়া, তাদেরকে আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই পুড়িয়ে মেরেছিলেন ঠিক সেই সময়। এই হচ্ছে শিয়াদের প্রাথমিক ইতিহাস। তো এই বইয়ে শিয়া, এই ঐতিহাসিক বইটাতে, এই বইটা যদি আপনি পড়েন তাহলে এখানে বুঝবেন যে আসলে তিনি সিয়ারুল আলামিন নুবালা, তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে কাসির, আল বিদা ওয়ান নিহায়া, শত শত গ্রন্থ ঘেঁটে কিংবা শিয়াদের লিখিত যে বিশাল বিশাল কলেবরের বইগুলো আছে, এগুলো ঘেঁটে তিনি তাদের আকীদা নিয়ে আসছেন এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসের ভিত্তিতে সেগুলো যাচাই করছেন। এই জন্য এই বইটা পড়া জরুরি। কেননা শিয়াদের দলটার উৎপত্তি দেখেন সাহাবীদের সময়, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শেষের দিকে তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু এই শিয়াদের পরবর্তী সময়ে হত্যা করেন। তো যে দলটার বয়স প্রায় 1400 বছরের বেশি, সেই দলটা সম্পর্কে মুসলিমদের ধ্যানে জ্ঞানে যে ধারণা ঢুকে গেছে, কিংবা শিয়াদের থেকে মুসলিমদের চিন্তা চেতনায় যে স্লো পয়জনিং করা হয়েছে,
ধীরে ধীরে বীজ ঢুকানো হয়েছে সমস্ত জায়গাগুলোতে, আকিদার জায়গাগুলোতে, তাহলে সেটা কতটা বিস্তৃত হতে পারে চিন্তা করে দেখেন। এই জন্য শিয়াদের সম্পর্কে জানা জরুরি। আমরা শিয়াদের ইতিহাস বলতে ওই মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কিংবা বক্তাদের মুখে শোনা কল্পকাহিনী কিংবা মিডিয়ায় শিয়াদের কর্তৃক চালিয়ে দেওয়া যে ইতিহাস, সেটাই আমাদের সম্বল। তো এই বইটা যদি পড়া হয় তাহলে সেই ইতিহাসগুলো যে লেখা হয়েছে, সেই প্রোপাগান্ডা যে চালনা করা হয়েছে আমাদের উপর, মুসলিম বিশ্বাসের উপর, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার উপরে, এই বইটা পড়লে সেটা ক্লিয়ার করা সম্ভব। তো এই বইয়ে লেখক প্রায় 12টার মতো অধ্যায় নিয়ে আসছেন। সেই অধ্যায়গুলোর প্রথম অধ্যায়টা হচ্ছে আমিরুল মুমিনিন আলী এবং শিয়াদের চিন্তার বিকাশ, অর্থাৎ সাহাবীদের সময়, খোলাফায়ে রাশেদার সময়েই তাদের চিন্তার বিকাশ এবং এই তাদের যে বেড়ে ওঠা, এই দলটার যে উৎপত্তি এবং বিকাশ, এ সময় তাদের দাবি কী ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রিক কিংবা আহলে বাইত কেন্দ্রিক। কিন্তু পরবর্তী সময়ে তারা এই আহলে বাইতদেরকেও কাফের বলেছে। শুধুমাত্র ওই হাদিসে কিসা বা চাদরের হাদিস, এই চাদরের হাদিসকে কেন্দ্র করে শুধুমাত্র ওই চাদরের ভিতরে যারা ছিলেন ইমাম হাসান হোসাইন রাহিমাহুমুল্লাহ, তারপর হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন বাদে তারা সবাইকে পরবর্তী সময়ে কাফের বলেছে। তো যাদের দাবির উৎপত্তি আহলে বাইত থেকে, তারা আবার পরবর্তী সময়ে বনু হাশিম গোত্রের যারা সদস্য ছিলেন এবং কুরাইশের যারা সদস্য ছিলেন, যারা আহলে বাইতের সদস্য, তাদের সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র এই হাদিসে কিসাকে অনুসরণ করে 5 জনকে শুধু তারা সম্মান মর্যাদা দিত এবং অন্য সকল সাহাবী অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান সহ ওই 5 জন ব্যতিরেকে এবং আরও 3 জন সাহাবী, আবু যার গেফারি, সালমান ফারিসি এবং মিকদাদ, এই 3 জন ব্যতিরেকে সমস্ত সাহাবীকে তারা কাফের বলতো। এবং তাদের কোনো যদি দলনেতা হইতো, সেই দলনেতা যদি সাহাবীদেরকে গালি না দিত, অর্থাৎ তারা যদি সাহাবীদের থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা না করতো, তাদের থেকে সম্পর্ক সেট না করতো, তাহলে তারা সেই নেতাকেও ত্যাগ করতো। তো এই তাদের এই কার্যক্রমগুলো এখানে চলে আসছে। তারা সমস্ত সাহাবীকে কাফের বলতো। এরপর যারা সাহাবীদেরকে কাফের বলতো ওদেরকে রাফিজি বলা হয়। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ এই বিষয়ে সবাই একমত যে এই রাফিজি শিয়ারা সবাই কাফের। এটা হচ্ছে গুলাত শিয়াদের একটা প্রকার। তো শিয়াদের দল উপদল সম্পর্কে এই বইয়ে শুধুমাত্র ইসনা আশারিয়া, ইমামিয়া, তারপরে হচ্ছে এই রাফিজিদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং শিয়াদের যে আরও দল আছে প্রায় 25টার মতো, সেই দলগুলো সম্পর্কে তেমন আলোচনা আসে নাই। তিনি হয়তো নিয়ে আসেন নাই, এটা এই কারণে হতে পারে যে বাকি যে দলগুলো আছে সেগুলো মূলত এই রাফিজি শিয়া, ইমামিয়া কিংবা ইসনা আশারিয়া শিয়া, এই শিয়াদের ভেতর থেকেই বের হয়ে গেছে কিংবা নতুন করে দল প্রতিষ্ঠা করছে। তবে আকিদাগত দিক থেকে প্রায় একই রকম। এজন্যই তিনি মূল দলগুলোর আকিদা এখানে খণ্ডন করছেন। আরও যে প্রায় 20টার মতো দল বাকি আছে, এগুলো নিয়ে তিনি তেমনটা আলোচনা করেন নাই। এবং প্রায় সব দলগুলোরই আকিদা যেহেতু প্রায় একই রকম, এই জন্যই তিনি এই আকিদাগুলো নিয়ে তাদের আলোচনা করছেন। তো রাফিজি শিয়াদের কাছে ইসমতে আইম্মা, এটা হচ্ছে 3য় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে রাফিজিদের অর্থাৎ ইমামিয়াদের ইমামতের আকিদা। ইমামত ওই যে খেলাফত, রাসূলুল্লাহ সাল্লাম যখন বলে গেলেন যে আমার পরে খেলাফত প্রতিষ্ঠিত হবে, তারা খেলাফত মানতে চায় না, কারণ খেলাফত আবু বকর দখল করছে তাদের দাবি অনুসারে। তো এইখান থেকে তারা ইমামত নামক শব্দটা প্রচলন করে যে ইমাম একমাত্র আহলে বাইত থেকেই হবে, এবং তারা খেলাফতের বিরোধিতা করে। তো ইমামত সম্পর্কে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের দাবি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নবী নির্বাচিত করেন সেভাবে ইমাম নির্বাচিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নির্দিষ্ট নবী আছে এতজন নবী, ঠিক সেইভাবে এতজন ইমামও আছেন। এবং নবীদের দায়িত্ব হচ্ছে ইমাম নির্বাচন করে দিয়ে যাওয়া। যেহেতু নবীরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত এবং ইমামরাও আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, তো আল্লাহ তো আর ইমামকে নবুয়ত দিবেন না, সুতরাং নবীর দায়িত্ব হচ্ছে ইমামত বাছাই করে দিয়ে যাওয়া। আর নবী যদি এটা না করে তাহলে সেটা নবীর রেসালতের খেলাফ, তারা এইগুলো বলার চেষ্টা করছে। এই হচ্ছে তাদের ইমামতের আকিদা। তার মানে তাদের যে ইমাম আসবে আলী রাদিয়াল্লাহু আনহু বংশ থেকে কিয়ামত পর্যন্ত 12 জন ইমাম, এবং শেষ ইমাম হবে ইমাম মাহদি। তো তারা ইসমতে আইম্মার কথা বলে, অর্থাৎ তাদের যে 12 জন ইমাম থাকবে কিংবা অন্য অন্য যারা ইমাম আছে তারা হবে নিষ্পাপ। এটা শুধুমাত্র
আল্লাহ রসুল এবং নবীদের প্রতি যে মর্যাদা আরোপ করা হয় যে তারা হচ্ছেন নিষ্পাপ, সেই আকীদাটা তারা তাদের ইমামদের ওপর প্রয়োগ করে। এটা 3য় অধ্যায় আসছে। 4র্থ অধ্যায় আসছে ইসনা আশারিয়াদের ইমামতবাদ, যে রাফিজিদের ইমামতবাদ থেকে ইসনা আশারিয়াদের ইমামতবাদ একটু আলাদা, সেটা নিয়ে আলোচনা করছেন। এরপর ইসনা আশারিয়া শিয়াদের তাওহীদের যে আকীদা, অর্থাৎ তাদের আবার তাওহীদের আকীদা অন্য জিনিস নাকি, বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে আলাদা কিনা? হ্যাঁ, অবশ্যই আলাদা। শিয়াদের আহলে সুন্নাহ ওয়াল জামাত কেন্দ্রিক যে আকীদা, এটা সম্পূর্ণই আলাদা। যেমন শোনা যায় যা শিয়া প্রোপাগান্ডাগুলো থেকে, যে তারা বলার চেষ্টা করে যে শিয়ারা, আমরা যখন বলি যে শিয়ারা বিশ্বাস করে যে আল্লাহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠাচ্ছেন জিবরিলের মাধ্যমে, তখন সেই ওহীটা আসলে আলীর কাছে পাঠাইছিলেন, কিন্তু জিবরিল ফেরেশতা ভুল করে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছে। তো এটা শিয়াদের কিন্তু আকীদা, কিন্তু শিয়ারা বলে না, এটা আমাদের আকীদা না। তো শিয়াদের ভিতরে একটা দল আছে যাদের নাম হচ্ছে গোরাবিয়া শিয়া। গোরাব মানে কাক। তো তাদের বিশ্বাস হচ্ছে যে 2টা কালো কাক যখন একসাথে হয় তাদেরকে আলাদা করা যায় না। ঠিক সেরকমভাবে আলী রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারে একই রকম ছিলেন, এই জন্যই জিবরিল ভুল করে আলীর কাছে নবুয়ত না দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত দিছে। তো এগুলো হচ্ছে তাদের আকীদা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের আকীদা কি? রাসূলুল্লাহ সম্পর্কে আমাদের আকীদা আছে, তাদের আকীদা কি? তাদের আকীদা হচ্ছে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এবং হাফসাকে বিয়ে করছেন, এবং আয়েশা হাফসা তো আবু বকর আর ওমরের কন্যা, তো তারা তো কাফের। তো যেহেতু আয়েশা এবং হাফসাকে তিনি বিয়ে করছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান জাহান্নামের আগুনে পুড়তে হবে। কেন? কাফেরদের তো বিয়ে করা হারাম, তিনি কেন কাফেরদের বিয়ে করছেন? এগুলো হচ্ছে তাদের আকীদা। এরপর 6ষ্ঠ অধ্যায়ে আসছে কোরআন সম্পর্কে ইমামিয়া শিয়াদের অবস্থান। কোরআনে যে আয়াতগুলো আসছে, প্রথমত তারা এই আয়াতগুলো শুধুমাত্র নিজের জন্য ব্যাখ্যা করছে। যেমন এই বিষয়ে অনেকগুলো আয়াত আসছে যেগুলো বিস্তারিত আসলে আলোচনা করা যায় না। এই আয়াতগুলো শুধুমাত্র তারা আহলে বাইত কেন্দ্রিক ব্যাখ্যা করছে, এগুলো অনুবাদ করছে, এবং তাদের দাবির ক্ষেত্রে যে আয়াতটা সত্যায়ন করে শুধুমাত্র সেই আয়াতটাকে তারা বাছাই করে নিছে, এবং বিকৃত করে অর্থ ব্যবহার করে সেগুলো তাদের সাগরের যারা তাদের উদ্দেশ্যে ব্যবহার করছে। শুধুমাত্র এটাই নয়, শিয়াদের বাতিনিদের দাবি হচ্ছে যে কোরআনে আসলে 17,000 আয়াত আছে। এটা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু জানেন, আলীর থেকে আহলে বাইতরা জানে, এবং শুধুমাত্র তাদের ইমামরাই জানবে। এবং আমরা যে কোরআনটা পড়ি, সেই কোরআনটাতে আসলে তাদের যে 17,000 আয়াত আছে, সেই 17,000 আয়াত থেকে এখানে একটা আয়াতও সঠিক না। তার মানে আমাদের কোরআনটা পুরোটাই ভুল। এটা তাদের দাবি, কোরআন সম্পর্কে তাদের আকীদা। এবার হচ্ছে 7ম অধ্যায় সাহাবীদের সম্পর্কে ইমামিয়া শিয়াদের অবস্থান। সাহাবীদেরকে তারা গালি দেয়, বললাম কিছুক্ষণ আগে, তারা সাহাবীদেরকে কাফের বলে। তো ওটা ছিল রাফিজিদের, এটা ছিল ইমামিয়া শিয়াদের। তো তারা তারা বিশ্বাস করে যে সাহাবীদের ভালোবাসা যাবে না, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে, তাদেরকে গালি দিতে হবে, এবং এটা অবশ্যই দিতে হবে, এটা আমাদের জন্য ওয়াজিব। এটা হচ্ছে শিয়াদের বিশ্বাস। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সাহাবীদের প্রতি দোয়া করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সূরা হাশরের 10 নম্বর আয়াতের তাফসীর যদি আপনারা পড়েন তাহলে সেখানে দেখতে পাবেন। এরপর নবীজির হাদিস সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কী? তো যখন কোরআনকে তারা বিকৃত করছে এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যেভাবে ব্যবহার করা উচিত সেইভাবে ব্যবহার করছে, এবং কোরআনের শব্দের অর্থগুলো যেভাবে ব্যবহার করলে শুধুমাত্র আহলে বাইতের অধিকার প্রতিষ্ঠিত হবে, শিয়াদের কথা প্রকাশ করবে, সেইভাবে তারা ব্যাখ্যা করছে। 8ম অধ্যায়ে নবীজির হাদিস সম্পর্কে শিয়াদের দৃষ্টিভঙ্গি। তো কোরআন সম্পর্কে যদি তাদের এই আকীদা হয়, তাহলে হাদিস সম্পর্কে তাদের আকীদা কী? এই হাদিসগুলোকেও, যে হাদিসগুলো শুধুমাত্র আহলে বাইতের মর্যাদার কথা বলে, সেগুলোকে তারা বাছাই করছে, এবং অন্য হাদিসগুলোকে তারা বলছে যে এগুলো সনদের মতনে ঠিক না। এবং যখন অপ্রতুল হয়ে গেছে যে আহলে বাইত সম্পর্কে হাদিস, তখন তারা কী করছে? তারা নিজেরাই হাদিস তৈরি করছে। তো শিয়াদের আকীদার ইতিহাসে প্রথম যেমন তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক সেরকমভাবে শিয়ারাই প্রথমে এই জাল হাদিস তৈরি করা শুরু করছে। এবং এই শিয়াদের কাছ থেকে বর্তমান সময়ে আমরা যে উৎসবগুলো পালন করে থাকি, তার অধিকাংশ উৎসবগুলো এই ফাতেমি খিলাফতের সময় উৎপন্ন হয়েছে।
তারা নিজেরাই তৈরি করছে। যেমন জন্মদিনের সব, নবীর জন্মদিন, হাসানের জন্মদিন, হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দুজনের জন্মদিন, আলীর জন্মদিন, তারপর হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্মদিন, এগুলো তাদের সময় শুরু হয়েছে। এরপর নবম অধ্যায় আছে শিয়াদের দৃষ্টিতে তাকিয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। তাকিয়া জিনিসটা কি? তাকিয়া হচ্ছে ঈমান গোপন করা। ঈমান গোপন করা কেন দরকার? শিয়া ইমামদের বক্তব্য হচ্ছে, তুমি যত মানুষদের সঙ্গে মিশতে পারবে তোমার ফজিলত তত বেশি হবে। অর্থাৎ মানুষের সঙ্গে কেমনে মিশবে? তুমি তো শিয়া, তোমাদের সঙ্গে তো মানুষ মিশবে না, কিন্তু তোমার পরিচয় গোপন রেখে, তোমার ঈমান গোপন রেখে মানুষের সঙ্গে মিশতে হবে। এটা হচ্ছে তাকিয়া। তো তাকিয়ার কাজটা তারা কীভাবে করে? মনে করেন ইমাম খোমেনি ভাষণ দিবে আজকে মিডিয়ায়, তো তারাই শুধুমাত্র মুসলিমদের প্রোটেক্ট করে যাচ্ছে, রক্ষা করে যাচ্ছে, হেফাজত করে যাচ্ছে, এই বিষয়ে সে আজকে খুতবা দেবে। যেভাবে মুসলমানরা যেভাবে তাদেরকে চেনে, এ যুগের খলিফা, এই যুগের সিফাহ সালার, যারা সাহাবিদের গালি দেয় তারা নাকি মুসলিমদের সিফাহ সালার। এই যুগের উমর, যারা উমরকে গালি দেয়, উমরকে জাহান্নামী বলে, যারা আয়েশাকে জাহান্নামী বলে, তারা নাকি যুগের খলিফা, যুগের সিফাহ সালার, যুগের উমর। তো তারা যখন মিডিয়ায় আসে, তারা এখানে এসে তাকিয়ে করে যে আমরা এটা করছি, অমুক করছি, তমুক করছি, নিজের ঈমান গোপন রেখে। তারা আসলেই ভিতরে যেটা সেটা প্রকাশ করে না, বরং তাদের ভিতরের বৈপরীত্যটা তারা মিডিয়ায় এসে বলে। যখন তাদের কথা শোনে সাধারণ মুসলিমরা, তখন তাদের ঈমানের দৃঢ়তা, তাদের বিশ্বাস, তাদের চাটুকারিতা দেখে অবাক হয়ে যায় এবং তাদেরকে বলে যে এরা হচ্ছে এই যুগের ওমর। এই হচ্ছে তাকিয়া তাদের। এবং উমাইয়া খেলাফতের সময়, উমাইয়া না, ফাতিমি খেলাফতের সময় যখন শিয়াদের খেলাফত প্রতিষ্ঠা ছিল, তখন এটা আসলে ফাতিমি খেলাফতের ইতিহাস কেন্দ্রিক আলোচনাতে যাবে যে তারা তাদের সাগরেদ যারা ছিল তাদেরকে মিথ্যা বলার জন্য 24 ঘন্টার মধ্যে কিছু ঘন্টা বা কিছু সময় বাছাই করে রাখতো। তারা ওই সময় সমস্ত মিথ্যা কথা তাদের সাগরেদদের বলতো, ফজিলতের কথা বলতো আহলে বাইতের, এবং তাদেরকে নিজেদের দলে টানতো। আর অন্য সময় তারা ভিতরে যে বিশ্বাস করে সেই বিশ্বাসটার প্রতিফলন তাদের কাজে কর্মে ঘটাইতো। এরপর একাদশ অধ্যায়ে আসছে যে বাদা আকিদা ও রাফিজি শিয়াদের সম্পর্কে আহলে বাইতের অবস্থান। বাদা আকিদা কি? বাদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিদ্ধান্তে পরিবর্তন করেন, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে শিয়াদের আকিদা যে বাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তে পরিবর্তন করলে তাদের লাভ কি, এই বিষয়ে বলতে গেলে আরও ঘটনা বলা লাগবে, তখন আমাদের ভিডিওর দৈর্ঘ্য আরও বৃদ্ধি পাবে। এই জন্য আমরা হয়তো অন্য কোনো সময় এগুলো আলোচনা করতে পারবো। দশম অধ্যায়ে আসছে যে আহলে সুন্নাহ ওয়াল জামাত ও শিয়াদের দৃষ্টিতে প্রতীক্ষিত মাহাদি এবং পুনর্জন্মের আকিদা। মুসলিমরা পুনর্জন্মে বিশ্বাসী হয়, এটা তো হিন্দুদের বিশ্বাস, সংস্কারাচার্য। তো তারা এই পুনর্জন্মের আকিদাকে তাদের ভিতরে ঢুকাইছে। কেন ঢুকাইছে? যে তাদের একাদশতম ইমাম যখন মৃত্যুবরণ করে, তখন দ্বাদশতম ইমাম কে হবে এবং তিনি ঠিক কিভাবে বেঁচে আছেন গায়েব হয়ে যাওয়ার পরে, এবং তিনি আবার ফেরত আসবেন কি না, এর উপর ভিত্তি করে তারা পুনর্জন্মের আকিদা প্রকাশ করে। একাদশ ইমামের মৃত্যুবরণ করার পরে তারা যে 12 ইমামে বিশ্বাস করবে, ইসনা আশারিয়া 12 জন ইমামের প্রতি বিশ্বাস করবে, এই বিষয়টা দৃঢ় হয়। এবং তাদের 12তম ইমাম কেয়ামতের পূর্বে, তিনি এখন গায়েব আছেন, কেয়ামতের পূর্বে তিনি আবার উদয় হবেন এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কবর থেকে তুলে তাদের লাশ ছিন্ন ভিন্ন করে প্রতিশোধ নেবেন। তো এই যে 12তম ইমাম এখন গায়েব আছেন এবং তিনি প্রতীক্ষিত ইমাম মাহাদি হিসেবে পৃথিবীতে আসবেন, এটাই হচ্ছে তাদের পুনর্জন্মের বিশ্বাসের আকিদা। তারপর দ্বাদশতম অধ্যায় শিয়া সুন্নি বোঝাপড়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এটা। লেখক পুরো বইটাতে শিয়াদের সম্পর্কে, তাদের বিশ্বাস সম্পর্কে, তাদের ইতিহাস, তাদের আকিদা, কোরআন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি, হাদিস সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিগুলো তিনি পুরো বইটাতে সুন্দর করে নিয়ে আসছেন। এটা শিয়াদের কিতাব থেকে, এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে বইগুলো আছে সেই বইগুলো থেকে জাস্ট খণ্ডনের জন্য এই মতামতগুলো নিয়ে আসা হয়েছে, বই থেকে রেফারেন্স টানা হয়েছে। কিন্তু শিয়াদের যে বইগুলো, এই শিয়াদের বইগুলো থেকেই তিনি তাদের ইতিহাসগুলো তুলে ধরছেন। শিয়াদের যে বইগুলোকে তারা কোরআনের হাদিসের মর্যাদা দেয়, যে বইগুলোতে বাড়াবাড়ির পরিমাণ এত পরিমাণের বেশি, সেই বইগুলো তাদের কাছে কোরআনের সমান, এবং এই বইগুলোকে তারা উচ্চ মর্যাদা দেয়। এবং বর্তমান জামানার যে ইমাম খোমেনি আছেন, তিনিও এই যে বইগুলো আছে, বিখ্যাত বিখ্যাত তাদের বইগুলো আছে, সেই বইগুলো তাদের প্রিয় বই। তো এই বইগুলো
সম্পর্কে বলতে গেলে লম্বা লিস্ট করা লাগবে একটা। তো এই যে শিয়াদের আকিদা, সেই আকিদা সম্পর্কে আমি জাস্ট একটা কোট শেয়ার করব। সেটা হচ্ছে ইমাম তাইমিয়া রাহমাহুল্লাহ, তিনি তার মিনহাজুস সুন্নাহ 4 খণ্ড 147 পৃষ্ঠায় একটা আকিদার কথা বলছেন। সেটা কি? তিনি বলছেন যে শিয়া সম্প্রদায় পারসিক, রোমান, গ্রিক, খ্রিস্টান ও ইহুদি জাতি থেকে বিভ্রান্তিকর অনেক আকিদা সংগ্রহ করে তা ধর্মের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। আর এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে, যেখানে তিনি বলেছেন এ জাতি তাদের পূর্বের অতিক্রান্ত জাতির পথ ধরে হাঁটবে। আজকের শিয়াবাদে হুবহু সেই জিনিসটি লক্ষ্য করা যাচ্ছে। এটা হচ্ছে ইমাম তাইমিয়া রাহমাহুল্লাহর মতামত শিয়াদের সম্পর্কে, অর্থাৎ রোমান প্রকৃতি পূজারী প্যাগান, যারা মূর্তির পূজা করে, স্যাটার্ন, জিউস, এদের যে উপাসনা করে প্রকৃতি পূজারীরা, তাদের যে বিশ্বাস, হিন্দু ধর্মের যে বিশ্বাস, ইহুদিদের যে বিশ্বাস, খ্রিস্টানদের যে বিশ্বাস, এই সব বিশ্বাসের যে পঙ্কিলতাগুলো আছে, সেই সব পঙ্কিলতাগুলো, সেই সব অন্ধবিশ্বাসগুলো, সেই সব বাতিল বিশ্বাসগুলো, সেগুলো সব ধার করে নিয়ে শিয়া বিশ্বাস দাঁড়িয়ে আছে। এবং এইখানে তাদের ইতিহাস বলতে গেলে বাতিনিদের যে ইতিহাস, হাসান সাব্বার ইতিহাস, তো ইতিহাসে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের তারা যেগুলোকে দারুস সালাম বলছেন, ইসলামিক কান্ট্রি বলছেন, ইসলামিক দেশ বলছেন, সেই দেশগুলো সুলতানদের তারা হত্যা করছে, খলিফাদের হত্যা করছে, বিচারকদের হত্যা করছে, সাধারণ মুসলিমদের হত্যা করছে, এবং তারা এগুলোকে জায়েজ হিসাবে ফতোয়া দিছে। তো আসলে শিয়া বিশ্বাসের এই কেন্দ্রিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। শিয়া সুন্নি বিষয়ে অধ্যায়ে লেখক আলোচনা করছেন। তিনি এই আমাদের ইতিহাসের কোন কোন ব্যক্তি শিয়াদের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চালাইছেন, তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন, তারা ঠিক কত সময় ব্যয় করে শিয়াদের বোঝার চেষ্টা করছেন যে আমাদের আসলে কাছে আসা উচিত, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের যে বিশ্বাস, সেই বিশ্বাস লালন করা উচিত। তিনি সবার সাক্ষাৎকার, সবার কাজ, এগুলো সব তুলে নিয়ে এসে দেখাইছেন যে আসলে শিয়ারা যাদের সঙ্গে কথা দিছে, কথা বলছে, যারা তাদের সঙ্গে কথা বলতে গেছে, তারা ঠিক সে সময়ে যে কথাটা বলছে তাদের চরিত্র ঠিক তার বিপরীত। তারা সবাইকে যে কথাগুলো দিছে তাদের আচরণ ঠিক তার বিপরীত। তো এই হচ্ছে অ্যাসেসমেন্ট তাদের সম্পর্কে। যারাই শিয়া সুন্নি ঐক্যের কথা বলছে, তিনি প্রমাণ করছেন যে শিয়া সুন্নি ঐক্যের যে কথা আছে এটা শিয়াদের পক্ষ থেকে আসে। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের যেসব ব্যক্তিগণ, যে ইমামগণ শিয়াদের কাছে নিয়ে আসার চেষ্টা করছেন, তাদের সবার মতামত সেইখানে গিয়ে এক হয়ে গেছে যে আসলে এদের সঙ্গে একমত হওয়া সম্ভব না। কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসকে এরা বাতিল বিশ্বাস মনে করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাতিল বিশ্বাসগুলো থেকে নিজেদের আকীদা, নিজের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করে আমাদেরকে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চারপাশে যে শিয়া বিশ্বাসগুলো আমাদের ঈমানকে জরাজীর্ণ করতে সক্ষম, সেই বিষয়গুলো থেকে আমাদেরকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পড়ে শুনে বুঝে আমাদের আকীদাকে শক্তিশালী করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন মুসলিম হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।